হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল মিনি ব্লগ থেকে। আমি কাজল আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাউ চিংড়ি। তো এখন চিংড়ি অ্যাভেলেবেল, লাউও তাই। তো লাউ চিংড়ি আমার ভীষণই একটা পছন্দের ডিশ। তো আজকে আমি রান্না করেছি লাউ চিংড়ি। তার জন্য আমি নিয়েছি একটা লাউ, নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর লাউটা আমি কেটে নিয়েছি টুকরো করে, আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে। আমি দুটো আলু কেটেছিলাম। কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি। এখন একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম তেল। আমি দিয়েছি রিফাইন তেল। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি হালকা ভাজবো, আমি বেশি ভাজি না। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। তো জলটা টেনে যাওয়া অবধি আমি মাছটা ভেজে নেব। দেখো জলটা টেনে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি আরেকটা কড়া বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দেব। সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি রেখেছি এখানে তেজপাতা, গোটা জিরে আর রাঁধুনি। এখন দিয়ে দেবো এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাটা হালকা একটুখানি ভেজে নেব। এখন আমি ওর মধ্যে কেটে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট মতো একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। আমি এখন আর একটু নেড়েচেড়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। তো আমি এখানে 1.5 বাটি মতো জল দিচ্ছি। লাউ রান্না করতে বেশি জল লাগে না, কারণ এটা যখন একটু সেদ্ধ হতে শুরু করবে লাউ থেকে জল ছেড়ে দেবে। তো সেই জলেই রান্নাটা হয়ে যাবে।
তো আমি এখন 1.5 বাটি মতো জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্নাটা করব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্নাটা করব। 3 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। আমি যতটা জল দিয়েছিলাম প্রায় ততটাই দেখাচ্ছে। ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি আরও 2-3 মিনিট রান্নাটা করব। তো এখন আমি একটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ঘেটে নেব, তাহলে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। তো দেখো ভালো করে ঘেটে দিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিনি। তো রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো এখানে গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমরাও যদি এরকম রেসিপি টেস্ট করতে চাও তাহলে বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।